গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে চলে এসেছি। ফুটে নেই আজকে, দেখে আসো গো। আছে নাকি এখন? একটা এক দুইটা নাই নাকি গাছে ফুল গাছে? কোনো আছে কি ইয়ে বাড়িতে গাছ, আমার কাছে বেশি ফুল ফুটেই নেই আজকে। আমি ফুলতেই তো কত খয়ের মতো ফুইটা তো পূজা দাস না তুই? পূজা দিতাম না তখনই ফুটতো, এখন পূজা দিয়ে এখন ফুটে না। তো এখন বাজে ভোর 5টা। আমি ব্রাশ করতে করতে ভাবলাম যে একটু হেঁটে আসি। তো এই যে ভোর 5টার দিকে মানে প্রচুর ভিড় হয়, প্রচুর। কিন্তু এবছর তেমন একটা ভিড় নেই, সামনেই ভোট, সেই কারণেই হচ্ছে আর কি ভিড়টা হয়নি। এবছর মেলাও হবে না। আর এই যে দেখো এখানে যারা যারা বসেন সাধু অষ্টম, তারা আর কি এখানে চাদর পেতে মাদুর পেতে মানে সকলে বসেন। আর যারা যারা স্নান করতে আসেন তারা স্নান করে সবাইকে চাল ডাল পয়সা এ সমস্ত দেয়। তো এই যে যারা যারা বসবেন তাদের তাদের জায়গা মানে করে রেখেছে। না না, এই সকালের দিকে তো ভিড় হয়ে যায় না, ভোরের দিকে নাকি এবারে কোথাও কম? হ্যাঁ ওইটাই তো। তো এখানে আর কি ঠাকুমাদের বলছিলাম যে ঠাকুমা এবছর কি ভিড় হয়নি, কারণ তারা তো আগের দিন রাতে আসে আর ভোরের থেকে তারা লোকজন দেখতে পায়। তো আমরা তো অতটা ভোরে বা রাতে আসি না, সামনে বাড়ি হলেও। তো বলছিল যে না, এখনো তো লোক আসেনি, হয়তো আসবে, সেই আশা নিয়েই রয়েছে। তবে সত্যি এবছর তেমন একটা ভিড় হয়নি। এবারে দেখো চা করেছি। এদিকে বাবা চাটা পড়বে, গরম চা। সকাল সকাল এই যে গরম গরম চা দিয়ে দিলাম, এবার কাজে হাত লাগাবা। তো চা খাইয়ে একটু ঘুষ দিয়ে দিলাম, হাসছিল সেটাই। আর এদিকে দেখো এই যে টাইম কলের জলগুলো দেখছো, এগুলো তো যাই হোক আমরা ফিল্টার করে খাই, অনেকে তো সেটা মানে ফিল্টার করে খায় না। তো দেখো কতটা নোংরা, এত নোংরা জল যদি খাওয়া যায় পেটের সমস্যা হবে কি হবে না বলো। তো এদিকে ভাগ্নি এসেছে আর এদিকে মেয়ে আর ভাগ্নি মিলে নাচানাচি করছিল, তো আমিও দেখছিলাম। তো আমি ওদের সাথে একটু নাচানাচি করে এই যে চলে এসেছি সবজি কাটতে, কারণ তাড়াতাড়ি কাটাবাছা করতে হবে। এখন বাজে 7:30 7টা। তো ভাবলাম যে তাড়াতাড়ি কাটাবাছা করে নিই, কারণ তাড়াতাড়ি রান্না করে লোক আসবে এক এক করে, তারপর কথা বলতে হবে তাদের সাথে, কিছু চা করে দিতে হবে। সেই কারণে ভাবলাম যে তখন রান্না নিয়ে থাকলে তো হবে না, সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললে আর কি আমারও সুবিধা, আর যে আসবে তার সাথে কথা বলতে পারবো, টাইম দিতে পারবো। এই যে কাকু গেছিলো স্নানে, তো স্নান করে চলে এসেছে। তাই কাকুকে মানে কাকু বলছিল যে কিছু খাবো না, কিন্তু সকাল সকাল না খাইয়ে মানে পাঠাবো কেমন একটা লাগে। তাই দেখো এই যে এখানে বলছিলাম যে খাওয়া দাওয়া করে যেতে, ভাত তো খেয়ে যাবে না, কাকু যাবে শিলিগুড়িতে, ডিউটি রয়েছে। তাই বলছিল যে তারা মানে তাড়াহুড়ো ছিল, সে কারণে এই যে বাড়িতেই দই পাতিয়েছি। আর এই যে কলা গুড় ছাতু দিয়ে দিয়ে দিলাম খেতে। আর দই কি বলতো, দুদিন আগেই দুধ ছিল বেশি, তাই ভাবলাম যে আমার তো স্নানের দিন অনেকে আসবে, ভাত খেতে চায় না অনেকে, সে কারণে দুধটাকে না দই পাতিয়েছিলাম, খুব সুন্দর দই হয়েছে। আর এদিকে দেখো এই যে ও বলছিল দাও তোমাকে আমি কেটে দিই, তো সে কারণে ওখানে মানে আমার সাথে একটুখানি কাজ করছিল, হেল্প করে দিচ্ছিল। আর এদিকে আমি আলুটা ছুলে দিলাম ওকে। ওই যে কলার মোচাটা দেখছো, সেটা হচ্ছে পাশের বাড়ি এক দিদি দোকান দিয়েছে, তো ওই কলার ডোঙ্গা হয় না, সেটা তো পুজোর জন্য কাজে লাগে, আর মোচাটা পড়ে থাকে। তো দিদিভাই বললো এটা নিয়ে যাও, এটা দিয়ে তুমি রান্না করতে পারবে, সবজিতে দিতে পারবে। তো আমিও ভাবলাম টেস্ট হবে, নিয়ে যাই। ডালের জন্য করলা কেটে রেখেছি, এখানে মটর ডাল দিয়ে, এই যে মটর ডাল দিয়ে হবে করলাটা। আর এই যে এখানে পুঁই শাক, এদিকে সবজি, এদিকে আম ডাল হবে। আর এদিকে চালটা দেখো ভিজিয়ে রেখেছি, চালটা ভিজে গেছে, চালটা ভিজে গেলে না তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে বাসমতি চাল, একটু আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা সুন্দর চরচরা হয়। তো এই তো কাটা বাছা করে রেখেছি, এবার রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে, কারণ লোকজন এসে পড়বে। সকাল সকাল তো কাকু এসেছিল স্নানে, তো স্নান করে এসে তখন তো রান্না হয়নি, দই চিরা কলা যা ছিল সব কিছু দিয়ে আর কি খাওয়া দাওয়া করে চলে গেল। তো এই যে
আমার সবজি কাটা বাছা হয়ে গেছে, এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো দেখো একে একে লোক আসাও শুরু হয়ে গেছে, অনেক লোক এসেছে, কথা বলছি আর রান্না করছি। এই যে এক মাইমাই হবে, তো এই দিদির শাশুড়ি হবে, দেখো, এসেছে, এটা গল্প হচ্ছে করলাম, বসে তিতা দিয়েছি, ডাল। তো এই বরের যে সাথে কথা বলছে। করলাটা হালকা ভেজেছি, এই করলাটা কি করব, এই ডালে দিয়ে দিব। এদিকে ডাল হচ্ছে, এদিকে এই যে এখানে রেখেছি রাঁধুনি আর আদা বাটা, আর এই যে চালটা বসিয়ে দিব, ভাত হচ্ছে এদিকে। আর এদিকে দেখো অনেক কিছু হয়ে গেছে। এটা হচ্ছে টক ডাল করেছি, টক ডাল, এটা এটা আম দিয়ে টক ডাল করেছি। এই যে আমের আটি, আম আম দিয়ে টক ডাল, আম দিয়ে টক ডাল হয়েছে, পাতলা করেই করেছি। আর গরম তো, তাই ভাবলাম যে একটুখানি টক ডাল করি আর একটু তিতা ডাল করবো। এই যে তারপর তোমার এখানে একটা ঘ্যাট হয়েছে, ঘ্যাটের মধ্যে আজকে সুন্দর সুন্দর সবজি করেছে জানো, মিষ্টি কুমড়া, তারপরে তোমার ভাড়ালি, তারপর পুঁই শাক, তারপর তোমার হচ্ছে মিষ্টি আলু, সুন্দর বেগুন, সব কিছু মিলিয়ে একটা সবজি করেছি। আর এদিকে করেছি আর পাঁপড় ভাজবো, এখনও কেউ আসেনি, তবে কে কে আসে দেখি, তারপরে আরও কিছু করার ইচ্ছে রয়েছে। তো একা হাতে এই যে রান্না বাড়ি কাটা বাছা করছি, তার জন্য আর বেশি কিছু করার সাহস পাচ্ছি না। তো দেখো এখানে ডালটা হচ্ছে, তো এবারে এখানে আমি করলাটা দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আর তোমরা মানে আমার বাড়িতে এসো, সবার জন্যই রান্না হয়েছে, তো এটাই। তো আজকের দিনেই নিরামিষই খেতে হয়, সে কারণে নিরামিষই করেছি। তো যেহেতু অষ্টমীর পুজো হচ্ছে আর সকলের বাড়িতে নিরামিষ, পুরো পাড়া জুড়ে নিরামিষ, আর সবার বাড়িতে অনেক লোকজন দিয়ে ভর্তি, খুব সুন্দর মজা হয়। বন্ধুরা তোমাদের প্রত্যেক বছর আমি এইভাবে রান্না করি, আর আমি সব নিমন্ত্রণও করি না, সকলের জন্য আমার রান্না থাকে, যে আসে তাকে আমি খাইয়েই পাঠানোর চেষ্টা করি। অনেকে খেতে চায় না, তার জন্য দই চিড়াও রাখি, যে যেটা ভালোবাসে। তো বন্ধুরা অনেকেই জানো না, আর যারা জানো সবাই জানবে, অষ্টমী স্নানের এখানেই আমার বাড়ি, তো বললেই সবাই দেখিয়ে দিবে। তোমরা প্রত্যেক বছর স্নানের সময় আসবে আমার সাথে, কারো যদি দেখা করার ইচ্ছে থাকে তাহলে দেখা করতে পারো। আর সকলের জন্য আমি যতটুকু পারি রান্না করে রাখি, একটু অন্ন ভোগ করানোর চেষ্টা করি। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও। আর এই যে দেখছো দইটা, এটা আমি বাড়িতেই পাতিয়েছি, খুব সুন্দর দই হয়েছে। যারা যারা খেতে চায় আর কি, দই চিড়াটা অনেকেই খেতে চায়, সেই কারণেই। এই যে আমরা এখন স্নানে চলে এসেছি, চলো দেখ নদীর জলটা, স্নান করতে করতে একদম ভোলা হয়ে গেছে। তো এই যে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি নদীতে স্নান করতে, আর এখানে দেওয়ার বসেছিল, তাই বলছিলাম যে কিছু বলেন, নেই তো আর কি করছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের কাছেই ভোট, সেই কারণে আমাদের মেলা অনুষ্ঠিত হয়নি। যদিও আমরা বাসন্তী পূজার চান হচ্ছে, তো সবাই আসবেন, চান করে যাবেন, আনন্দ উপভোগ করে। ইনাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, রান্নার সমস্ত আয়োজন করা আছে, যারা আসবেন। তো এই দাদা ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া চলছে, আপনারা সকল যারা যারা স্নানে এসেছেন তারা খেতে চলে আসবেন, আপনাদের জন্য নিমন্ত্রণ থাকলো। না না এই যে এরা হচ্ছে ভলেন্টিয়ার, তো এই যে আরেক দাদা চলে এসেছে, দাদা বলছিল যে আমাকেও জামাই তো টাকাদারি হয়ে গেছে, মনে হচ্ছে লোকের লোক যা রান্নাবাড়ি করছে, আমিও রান্নাবাড়ি করেই আসলাম। অন্তত এই যে আমাদের রায়বাগিনী ননদ নিয়ে এসেছে। হ্যাঁ একদম ভালো না বৌদিগুলো, একটা ফোটাও ভালো না, না শুধুমাত্র আমার ননদই ভালো, ননদ। লোকজন দেখছো না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি কি তো এই যে ননদের বর আমাদের গোলা কিনে দিল, তো গোলা খাচ্ছি। আর প্রচণ্ড রৌদ্র গরম ছিল সেদিন। আর দেখো এদিকেই হচ্ছে সবাই স্নান করছে, আর এবছর না তেমন একটা ভিড় হয়নি, নাহলে এই টাইমে প্রচুর ভিড় হয়, এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না। এই যে পাড়ার মেয়েরা দোকান দিয়েছে। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, আর এই যে সবাই দোকান দিয়েছে, আর এই জায়গাটা দেখছো, এখানে কীর্তন হয়, সমস্ত পুণ্যার্থীদের জন্য রান্না হয়, স্নান সেরে এখানে সবাই খেতে আসে, সকলের জন্য খিচুড়ি করা প্রত্যেক বছরই হয়। তো এই যে দেখো পাড়ার দেওরেরা এখানে খিচুড়ি বিলি করছে। তুমি এত কি করতেছো, তুমি এত পুণ্যি করতেছো, তোমাকে দেখাইতে লাগবে না বলো?
তো আরও অনেক খিচুড়ি রয়েছে, আরও অনেক লোকজনদের খাওয়ানো হবে। তো এখানে পিসি জেঠিমা সব পাড়ার কাকিমা জেঠিমা সবাই বসেছিল, এখানে কীর্তন হচ্ছিল, কীর্তন শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখো সকালের দিকে দেখিয়েছিলাম ফাঁকা পড়েছিল, সবাই যে যার মতো জায়গা নিয়েছে। তো যারা যারা স্নান করেছে, স্নান করার পরে সবাই চাল পয়সা সব ডাল সমস্ত কিছু আর কি দেয়। আর এখানে ওই কাকিমা বলছিল ভিডিও করো, আমার একটু তিলকের বাটিটা ভিডিও করো। আর দেখো ওই যে এই পাশটা দেখছো, এই পাশটা কিন্তু নতুন ঘাট হয়েছে, ওই পাশে বেশি ভিড় হয়েছে, তবে আমরা ছোট থেকে দেখে আসছি এদিকটাতেই স্নান হয়। আর এই যে এই কাকুকে দেখছো দই নিয়ে, তো এই যে কাকুকে দেখে একটা কথা মনে পড়লো, ছোটবেলায় এক দাদু পাড়ায় পাড়ায় যেত আর দই বিক্রি করতো, তবে এখন আর দেখা যায় না এই সমস্ত জিনিস। এখন তো সবাই আমরা দোকানে গিয়েই, মিষ্টি দোকানে গিয়েই দই কিনি। আর এই যে দেখো স্নান করছি, তবে ভয় লাগছে, কিন্তু আজকের অষ্টমী স্নানটা করাটা ভালো। তবে সাঁতার জানি না আর কতটা গভীর জল এটাও বুঝতে পারছি না। আজকে একটু জলটাও বাড়িয়ে দিয়েছে, আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর দেখো এই যে তবু একটু স্নান করে নিব, তো স্নান করে নিলাম। সাঁতার কিন্তু জানি না, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তারপর এই যে মা গঙ্গাকে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে মেয়ে জেদ করছিল, তাই একটু স্নান করিয়ে দিয়েছিলাম ওকেও। আর দেখো সবাই মিলে কি সুন্দর স্নান করছে, ফটো তুলছে, মনে হচ্ছিল রাধার সাথে গোপীরা এসেছে স্নানে। আর এদিকে এই যে বোটটা দেখছো, এটা সমস্ত পুলিশের লোকেরা ছিল, প্রত্যেক বছরই এই নদীর মানে চারিদিকটাতে ঘুরে ঘুরে দেখে যাতে কারো কোনো অসুবিধা না হয়। সত্যি আজকে দিনটা খুবই মজা হয়, আনন্দ হয়, সবার বাড়িতে অনেক লোক থাকে। তো বন্ধুরা টাটা, বাই বাই।